আজ আমরা বানাবো পাকা কলা দিয়ে তেলের পিঠে। তার জন্য 4টি পাকা কলা নিতে হবে। একটু পুরোপুরি পাকা কলা হলে ভালো হয়। তার সঙ্গে ম্যাশ করে নিলাম কলাটা, নিয়ে তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম, সামান্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দেওয়ার পরে তারপরে 1 কাপ মতো সুজি দিতে হবে। আমার জানা আছে আগে থেকে, তাই আমি আন্দাজে দিয়ে দিলাম। আপনারা 1 কাপ মতোই সুজি দেবেন। তারপরে দিলাম চালের গুঁড়ো 1 কাপ মতো। আমার আগে থেকে মেজারমেন্ট করা আছে, তাই আমি এইভাবে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। খাবার সোডাটা অত্যন্ত জরুরি, কেননা এই জন্যে পিঠেটা ফুলবে। তারপরে দিয়ে দিলাম একটু মৌরি, হাতে ম্যাশ করে নিয়েছিলাম, নিয়ে সেটা দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হবে পিঠেতে, ও খেতেও খুব দারুণ লাগবে। তারপরে দিলাম মূল যে জিনিসটা, সেটা হলো চিনি। চিনিটা দিলে পিঠেটা খেতে খুব সুস্বাদু হবে। চিনি দিয়ে দিলাম 1 কাপ মতো। তারপরে জল দিলাম, জল 2 কাপ মতো দিতে হবে। তারপরে যদি লাগে তবে আবারও একটু দিতে হবে। দিয়ে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। বেশ অনেকক্ষণ নাড়াতে হবে, সবগুলো মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। আমার একটু পাতলা হয়ে গেছে, তাই আমি 4 চা চামচ ময়দা দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা একটু ঘন হয়। আমার মাখানো হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য, যাতে সবগুলো পুরোপুরি মিশে যায়। এবং 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে আবারও একটু নাড়াতে থাকলাম, যাতে আবারও সবগুলো ঠিকঠাকভাবে মিশে যায়। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম দেখতে লাগছে। তার থেকে একটুখানি নিয়ে আমি ওদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেল গরম হচ্ছে, সেই তেলেতে একটু ছেড়ে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কি ব্যাটারটা। দেখলাম না, ঠিক হয়েছে, তেলের উপর পুরো ভেসে উঠছে আর অনেকটাই ফুলে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখলাম হয়ে গেছে, তেলও বেশ গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে ওই ব্যাটারটা ছাড়তে থাকবো। আমরা হাতের সাহায্যে ছাড়বো, যাতে পুরোপুরি সমান হয় সবগুলো। একটা একটা করে ভাজতে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে এটা ধিমি আঁচে ভাজবেন, খুব কড়া আঁচে ভাজবেন না, তাহলে চুঙে যাবে, ভিতরটা নরম থাকবে আর কালো হয়ে যাবে, চুঙে যাবে, খেতেও ভালো লাগবে না। দেখুন আমাদের ফাইনালি বড়া রেডি। ভিতর থেকেও যেমন ক্রিস্পি, খুব সুন্দর খেতে, সুস্বাদু, নরম, আর বাইরে থেকেও খুব সুন্দর দেখতে লাগছে।